কোরআনের চাইতার কোনো বিজ্ঞান নেই আমার ভাই বন্ধু আমার। তাই সেই ছেলেটা যখন বিসমিল্লাহ বলে মারলো পাথর, সিংহ মারা গেল। ওরা বলল আনা বাইতুকা আনা তাজবেলা কাই পাহাড়ুকা, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসলে, তোমার নাম কি, সব ঘটনা বলে দিল। বলল তুমি সেই ছেলেটা না, ইউসুফ জুনাস তোমাকে জাদু শিক্ষা করতে রেখেছি, সেই ছেলে তুমি না? হ্যাঁ আমি সেই ছেলে, আমি জাদু শিখেছি, আল্লাহকে শিখেছি, তবে বিশ্বের মধ্যে আমার আল্লাহ সত্য। সকল মানুষের অন্তরে আল্লাহ জ্ঞান ফুটে উঠলো, ফুলের মতো সৌরভ সৃষ্টি করলো, আল্লাহ ছাড়া বিশ্বের কিছু নয়। ওই ইউসুফ জুনাসের যারা পুলিশ ছিল তারা খবর নিয়ে চলে গেল। জনাব আশ্চর্য ব্যাপার, আপনি যে ছেলেটাকে জাদু শিখতে রেখেছেন সেই ছেলেটা আল্লাহ শিখেছে কোথায় জানি না, সব মানুষকে আল্লাহ থেকে টেনে নিয়েছে। ঘটনা এরূপ। বললো তাকে আল্লাহ শিখালো কে, মানে রেখেছিলাম জাদু শিখতে, কিন্তু ওকে আল্লাহ শিখালো কে? আমার ভাই আমার বন্ধুরা এখন এসে বলল, হে আব্দুল্লাহ শোনার চান, তুমি আমার চোখখানে ফু দাও, আমি মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় পৃথিবীতে এসেছি, এই চাঁদ ও সূর্য আমার স্ত্রী সুন্দরময় পৃথিবীটা আমি এই চোখে দেখতে পাই না। আমার আশা যে তোমার মুখের বিসমিল্লাহ যদি সিংহ করে দেয়, তোমার বিসমিল্লাহর ভয়ে দোয়াতে আমার চোখ পাবো। যখনই ফু দিল চোখ পরিষ্কার দেখতে পাচ্ছে, এই দেখে আরো খ্রিস্টানরা আরো ইসলাম কবুল করা শুরু। এই ঝড় চলে গেল জুনাসের কাছে, সে ভাবান্তর, আমি রাখলাম জাদু শিক্ষা, সে শিখলো আল্লাহ, সবকে মুসলমান বানাই দিল, খ্রিস্টান ইহুদি সব শেষ করে দিল, তাড়াতাড়ি চলো। উনি এসে ধরে নিয়ে চলে গেলেন, পুলিশকে ধরেই নিলেন, একদম আপনার কাঠ গড়াতে তুলে বললো, বলো তোমাকে আল্লাহ শিখালো কে? বলে আমাকে আল্লাহ শিখেছে ওই জাদু শিখতে যাওয়ার রাস্তার মাঝ পথে যে পাদ্রী ছিল, সেই পাদ্রীর কাছ থেকে আল্লাহ শিখেছি। পুলিশকে বলো পাদ্রীকে গ্রেপ্তার করো, আমি রেখেছি তাকে জাদু শিখতে, সে শিখেছে আল্লাহ, ধরে আনো। পাদ্রীকে ধরে নিয়ে ফাঁসি দিল। অন্ধকে বলল তুমি চোখ ভালো করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের সব মুসলমান বানিয়ে দিয়েছ, তোমারও ফাঁসি হবে, ওকেও ফাঁসি দিল। সবার সামনে বললো তাহলে এই ছেলেটার কি হবে? এই বেঁচে থাকলে খ্রিস্টান ইহুদি আর পৃথিবীর কেউ থাকবে না, কোন জাতি থাকবে না। আমার ভাই ও বন্ধু আমার, মান ভাঙ্গাজর স্রোতের মতো সারা পৃথিবীতে আল্লাহ পাকের দ্বীন মুসলমানদের আদর্শে এই ইসলাম বিস্তার লাভ করেছিল। আজকে আমরা আমাদের দ্বীনকে হারিয়ে দিয়েছি। ভারতবর্ষে কেউ বলে 30 কোটি মুসলমান। আসাদ সাহেবের সঙ্গে মেঘালয় সিভিলানে জালসা করলাম সেদিন, তিনি বললেন ভারতবর্ষে 44 কোটি মুসলমান, তবে মুসলমানদের মিল নেই, কিন্তু কোরআন বলেছিল এন্ড অর ভাস অল অফ ইট টুগেদার টু দ্য কাবল এন্ড নট সেপারেট, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিন ধারণ করো, তোমরা পৃথক হয়ে যেও না। আমার ভাই আমার বন্ধুরা, আমার কালেজার টুকরো শোনার চান, আমার ভাই গোটা বিশ্বে আল্লাহ পাকের দিন কায়েমের জন্য এসেছে এই মুসলিম জাতি। এরা মানব প্রেমিক। ইব্রাহিম আলাইহিস সালাম খেতে বসেছেন, বসলে একজন মেহমান ডাকতেন। ওই দিন এক মেহমানকে ডাকলেন থালায়, খেতে বসেছেন, মেহমান আসলো, এসে আপনার খাওয়া শুরু করবে, উনি সূর্য প্রণাম করেছেন। উনি বললেন না তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। তা আমার শোনা চান উনি বিসমিল্লাহ বলবে না, ওনাকে উঠায় দিলেন। যেমন উঠিয়ে দিলেন আল্লাহ পাক ওহী দিয়ে বলল, ইব্রাহিম আমি যাকে 70 বছর খেতে দিই, তুমি তাকে বিসমিল্লাহ বললো না, তার জন্য তুমি খেতে দিলে না। তুমি কি জানো গোটা পৃথিবীর প্রাণী সমূহ আমার পরিবার, যারা আমার পরিবারকে ব্যথা দেয় সে আমাকে ব্যথা দেয়। আমি আপনাদেরকে নিয়ে বসবো, এর পরে আসবো। কোরআন কি মধুর, কোরআন কি সাম্য, কোরআন কি প্রেম ভালোবাসার একটা বাগান। এই কোরআনটা আমাদের কাছ থেকে দূরে আছে। চলুন, ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল জোনাস। যে বিচারকদেরকে বললো এই ছেলে কি বিচার করা দরকার, আমি ওকে রেখেছিলাম জাদু শিখতে, আর ও শিখেছে
আল্লাহ দেশের ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদেরকে সব মুসলমান বানিয়ে দিল, এর কি সাজা হতে পারে? ব্যারিস্টার বলল এই ছেলেটার সাজা হতে পারে, ওকে পাহাড়ের উপরে উঠানো হোক, পাহাড়ের উপরে তুলে ওকে গড়িয়ে দেওয়া হোক, পাথরের ঘাত প্রতি ঘাতে তার দেহটা ধুলুষিত হয়ে যাক। যারা ওকে পাহাড়ে তুললো মারার জন্য, তারা এই পাহাড় থেকে গড়তে লাগলো। ছেলে পাহাড় থেকে গড়লো না, যারা এটাকে পাহাড়ে উঠে মারার জন্য, তারাই গড়ে গড়ে নিচে পড়ে মারা যায়। আর কেউ পাহাড়ে উঠে না ভয়ে। বিপদে পড়ে গেল তারা, কেমন করে এই ছেলেকে হত্যা করি। যারা এটাকে মারার জন্য পাহাড়ে ওঠে তারা মরে না, যারা মারতে ওঠে তারা মরে যায় পাহাড় থেকে গড়ে পড়ে। কি করি, কি পথ কি? জোনাস বলল তবে একটা কাজ আছে, একে যদি মারতে চাও একটা পথ আছে, সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দাও, সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও। তারা জলজাহাজে চেপে সমুদ্র পথে নিয়ে গিয়ে তাকে যখন পানিতে ফেলতে যায়, ওকে ডুবাতে পারে না, সমুদ্রের ওই লঞ্চ ডুবে তারা মরে যায়। আর ও যখন পানিতে ভাসে, আল্লাহ তাকে ঢেউয়ে ঘাত প্রতিঘাতে ডেঙাই ফেলে দেয়। এইভাবে জোনাসের দেশবাসী জাহাজ জাহাজ লাখো লাখো খ্রিস্টান ইহুদি ডুবে মরল সাগরের পানিতে, কিন্তু আব্দুল্লাহকে মারতে পারলো না। কিভাবে এখন মারা যায় তাকে? আমার ভাই, আমার বন্ধু, আমার পুরনো কালিমাল্লাহ না মান ওয়া কান তখন লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যাদের মধ্যে ঈমান আছে আর আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য তারা পৃথিবীতে বাদশাহী করবে আর তারা পরকালে বাদশাহ হবে। আমাদের ডাক আল্লাহকে হচ্ছে না। সারা বিশ্বে করেছিল মুসলিমরা বাদশাহী। ভারতবর্ষের সম্রাট অরঙ্গজেব, বাদশাহ বাবর, বাদশাহ শাহজাহান, তার তৈরি তাজমহল, সারা গোটা বিশ্বের 30,000 পর্যটক আসছে ভারতের মাটিতে তাজমহল দেখতে। আমার ভাই ও বন্ধু আমার, সে বাদশাহ জীবনে তার কোনোদিন তাহাজ্জুদ নামাজের কাজা ছিল না। তার মাথার মুকুটটা, টুপিটা ব্রিটেনের মাটিতে আন্তর্জাতিক মার্কেটে বিক্রি হলো 18 কোটি টাকায়। আর মুসলিম এই দেশে ছিল সম্রাট নবাব সিরাজউদ্দৌলা, 56,000 একর জমির মিডিলে বাড়ি। এই বাড়ির আঙ্গিনার মধ্যে 4খানা মসজিদ, 113খানা মন্দির। হে ভাই ও বন্ধু আমার, মুসলিমরা সন্ত্রাস নয়, এরা টেররিস্ট নয়, এরা প্রেমিক, মানব প্রেমিক। যদি তারা সন্ত্রাস হতো, মুসলিমরা সন্ত্রাস হতো, 1000 বছর রাজত্বকালে এই দেশের কোন জাতি ভারতবর্ষে থাকার কথা ছিল না। আমার ভাই ও বন্ধু আমার, এই দেশে অরঙ্গজেব বাবর থেকে নিয়ে 1000 বছর রাজত্ব করেছে মুসলমানেরা। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম আদম, ইরাকের বাচ্চা সিবলি রহমতুল্লাহ আলাইহি, বাগদাদের বাচ্চা আপনার দামেস্কের বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেনানের বাচ্চা আইয়ুব আলাইহিস সালাম, মাদানী নগরের বাচ্চা শুআয়ব আলাইহিস সালাম, রোমের বাচ্চা দাউদ আলাইহিস সালাম, মিশরের বাচ্চা ইউসুফ নবী আলাইহিস সালাম, গোটা বিশ্বের বাচ্চা সুলাইমান, 72 মাইল তার বাড়ি, 24 মাইল তার বালাখানা, 1000 স্ত্রীদের আনন্দ খুশি এইসব করে বেড়ানোর জন্য 24 মাইল তাদের বালাখানা, তার বালাখানা 6 মাইল তার রাজ সিংহাসন। কোরআনটা পড়ুন। আপনি মুসলিম কোথায় চলে গেছেন? বিশ্বে বাদশাহী করবে মুসলমান। আজকে মুসলমান আল্লাহকে ভুলে দুনিয়ার দিকে ছুটতে লেগেছে। দুনিয়ার দিকে ছুটতে গিয়ে আদিবাসীর পায়ের তলে, চটির নিচে মুসলমানদের জায়গা। বাদশাহ শাহজাহানের টুপিটা বিক্রি হলো ব্রিটেনের মাটিতে 18 কোটি টাকা। সেই বাড়িটাকে আজকে সারা পৃথিবীর পর্যটককে দেখায় এই দেশ কোটি কোটি টাকা কামাচ্ছে। প্রতি বছর 70,000 করে পর্যটক আসতো। ওই রঞ্জন গগৈ, আসামের একজন ব্যারিস্টার, তিনি ভারত থেকে চলে গেছেন, তিনি এই দিল্লি থেকে চলে গেছেন আবার ফের গুয়াহাটি। আমার ভাই ও বন্ধুরা, তিনি বললেন প্রতিদিন 70,000 করে পর্যটকের পদচাপে এটা বসে যাচ্ছে ক্রমশে, তাই এখন 70,000কে কেটে দিয়ে 30,000 করা হয়েছে। আবারও শুনতে পাচ্ছি সংবাদে এই তাজমহল বিদেশির কাছে বিক্রি হয়ে যাবে, তারা লিজ দিয়ে মানুষের কাছ থেকে পয়সা লুটবে। আপনি মুসলিম,
আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার দিকে ছুটছেন কেন? আপনি দুনিয়ার দিকে ছুটতে গেলে আপনাকে পায়ের তলে পড়তে হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার ওই মিশর কায়রো মওলানা পড়ার পরে এক মৌলভী সাহেব শিক্ষকের কাছ থেকে বিদায় নিলেন, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মিশর কায়রো মওলানা পড়তে। 12 বছর ধরে মওলানা পড়ে মায়ের জন্য ব্যথা বেদনা, কোরআনের মধ্যে বাপ মায়ের কথা, 1 থেকে MA পর্যন্ত পড়াশোনা করার পরও বাপ মায়ের সম্মান করো, বাপ মায়ের পায়ের তলে তোমার জান্নাত, তাদের সাথে কোরআন কারীম ভদ্রভাবে কথা বলো, তোমরা তাকুল্লাহ, মোটা চুপ করে বাপ মায়ের দিকে তাকায় না, বাপ মাকে নম্রভাবে ডাকো। মা বললে একটা কুমিয়া নাকি তোমার আমলনামা জমা পড়বে, এই কথা নেই, যে কথা আছে কোরআনে। আমার ভাই, আমার বন্ধু, এই ভাইজি, এই আলেম বাড়ি ফিরবে পয়সা বললেন, তুমি চলতে চলতে সামনে গিয়ে একটা দুমাথা রাস্তা আসবে, এই দুমাথা রাস্তায় গিয়ে ডান পথে যাবে, বামের দিকে যাবে না, তোমাদের দেশের ওই পথটা ঠিক সেট হয়ে যাবে, তোমাদের দেশের সাথে মিলে যাবে। এই মওলানা সাহেব করলো কি, যেতে যেতে আপনার বাম সাইডে চলে গেছে, ওই ডান সাইডে যাওয়ার কথাটা ভুলে গেছে, শহরে ঢুকে পড়লো, বৃহত্তম এক শহর, পায়ের চুটি ছিঁড়ে গেল, পায়ের চুটি ছিঁড়ে গেছে, আস্তে আস্তে যা পয়সা ছিল শেষ হয়ে গেছে, চুটি মুচিকে দিল, চুটি মুচিকে সেলাই করতে দিয়ে চুটি যখন শিরা কমপ্লিট, মুচি বললো টাকা দাও, পয়সা দাও, 2 পয়সা দাও। তো বললো, জনাব আমি একজন মওলানা সাহেব, মিশর কায়রো মওলানা পড়ে বাড়িতে ফিরছি, বাবা মায়ের খেদমত করবো, বাপ মা যদি বেঁচে থাকে বাপ মাকে 2 ঘাড়ে করে বহন করবো সারা জীবন, সেই আশা নিয়ে ফিরছি বাড়িতে। আমার বাড়ি ইরাকে, ইরাক বাগদাদে আমার বাড়ি, আমার পয়সা নেই, আমি আপনাকে সূরা ফাতিহা শোনাবো। ও বললো, আমি ফাতিহা শুনবো না, তুমি 2 পয়সা আমাকে দাও। বললো, জনাব আমি 1 পারা কোরআন আপনাকে শোনাবো। ও বললো, আমি কোরআন শুনবো না, আমাকে তুমি 2 পয়সা দিয়ে যাও। বললো, শোনা, গোটা কোরআন আপনাকে শোনাবো, একটু মেহেরবানি করে মাফ করেন। বলে, আমি কোরআনই শুনবো না, আমাকে 2 পয়সা দাও। ও বুঝলো, আমার শিক্ষক বললো, আমি তোকে মওলানা তৈরি করলাম, বিশ্বের বুকে সব থেকে বড় দাম হচ্ছে এই কোরআনে। একটা আয়াত যদি গাড়ির এক পাল্লায় দাও, অপর পাল্লায় গোটা বিশ্বকে দিলে ওই আয়াতের পাল্লাটা ভারী হবে। কিন্তু কি বললো, 2 পয়সা কোরআনের দাম না, আর আমাকে শিক্ষক এমনি করে ভুলভাল বুঝিয়ে দিল, জীবনটাকে বরবাদ করে দিল। আমার ভাই ও বন্ধু, আমার মিনার দুটোর উচ্চতা হবে 122 ফুট, 1 তলা 14 ফুট, 14 ফুটের উপরে উঠবে এটা 104 ফুট, 8 ফুট উঠবে। কাজ চলছে আকাশে, মেঘের মধ্যে চলে গেছে মিনার। আমার ভাই ও বন্ধু, আমার এই মসজিদ, এর নাম রেখেছি মদিনার শাহী মসজিদ। আমার সোনার চাঁদেরা, আল্লাহ বড়, তার মসজিদ হবে বড়। আমাদের বাড়ি হবে 2 তলা, মসজিদ হবে 4 তলা। আমাদের বাড়ি হবে 4 তলা, মসজিদ হবে 10 তলা। সমস্ত বস্তুর উপরে থাকবে আল্লাহর মসজিদ। আমার ভাই, আমার বন্ধু, সে জ্ঞান আমরা হারিয়ে দিয়েছি, সেই বুদ্ধি আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু আমরা দুনিয়াদারি হয়ে গেছি। ও আমার ভাইও, ও ছেলেটা বললো, আমি কি করবো, কোরআনের দাম কত বললো, কোরআনের দাম 2 পয়সা না, আমি চটি নিলাম না, মেহেরবানি করে আমি পয়সা নিয়ে এসে চটি নিয়ে যাবো, তবে শিক্ষকের কাছে ফিরবো। সে আমাকে ফল বুঝিয়েছে, চটি চূড়া ফেলে দিয়ে খুব আপনার অভিমানের সাথে ফিরতেন শিক্ষকদের কাছে। কি শিখিয়েছেন আপনি আপনার আমাকে, যার দাম 2 পয়সা নয়। বিষয়, শহরে ঢুকতেই চটি ছিঁড়ে গেল, চটি সেলাই করলো মুচি, ওই চামার দাস, সে 2 পয়সা চাইলো, আমি দিতে পারলাম না। আমি সূরা ফাতিহা শোনাবো, শুনলো না। সূরা 1 পারা কোরআন শোনাবো, শুনলো না। এবং আমি তাদেরকে শোনাবো গোটা কোরআন শরীফ, সেটাও শুনলো না। আমি বুকার পরিচয় দিয়েছি, আপনার কোরআনের দাম 2 পয়সা। বললো, পাগল, তুমি রাস্তা ভুল করেছো, তুমি রাস্তা ভুল করেছো। হ্যাঁ, রাস্তা ভুল করেছি, বাম সাইড দিয়ে চলে গেছো, তুমি পুনরায় চলে যাও ডান রাস্তা দিয়ে। আবারও ওই রাস্তা ধরে এসে সেইখানে বললো, ভুলের রাস্তা না, এটাই সঠিক হবে বলে মনে করি। আমার শিক্ষক যেতে বলেছে, চলে যাচ্ছেন রাস্তার মাঝ পথে
বৃহত্তম এক বাদশার বাড়ি। সেই বাদশার রাজপুত্র আর এক বাদশার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করবে। বাদশার মেয়ে বলেছে, এই পৃথিবীর বুকের সবচাইতে যে বস্তুটার দাম বেশি, অপূর্ব সুন্দর আল্লাহর কাছে, সেই বস্তুটা আমাকে দিলে আমি তোমাকে স্বামী বলে কবুল করব। বাদশা করে কি, চান থেকে, মানিক থেকে, মুক্তা থেকে, সোনার বোঝা থেকে শুরু করে যা দেয়, মেয়ে বলে না, আমি যা চাই সেটা এটা না। এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। যেই মাতাপুরি করতে যায়, হযরত আমি বলতে পারবো আপনার ছেলে এমন একটা বস্তু দিলে সে মেয়েটা কবুল করবে, যেই বলতে যায় সেই জেলে চলে যায়। মানে তার কথা যদি সঠিক না হয়, ওকে জেলে ঢোকে। এইভাবে জেল কারাগার ভর্তি। এই মৌলভী সাহেব যাচ্ছে, চটি মুটি পায় না, খালি পায় না। যেতে যেতে जल्लाद बोल रहा है मौलवी साहब, चलिए आपके साथ बात है, आप समझ लीजिए, चलिए बादशाह बुलाए हैं आपको वहां पर ले जाने के लिए, चलिए चलो সেখানে। বাদশা বলল, সালাম ধন্য আলেম সাহেব, আমার এই রাজ চেয়ারে বসুন। এই রাজকীয় চেয়ারে বসুন আপনি। আলেমদেরকে সম্মান দেয়, কিন্তু আমরা সম্মান নিতে জানছি না। আমরা ছুটি এখন দুনিয়ার দিকে। আমার ভাই ও বন্ধু আমার চেয়ারে বসানোর পর বললো, জনাব আমার ছেলে সে বাদশার মেয়েকে বিয়ে করবে। সেই মেয়ে বলেছে, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর আল্লাহর কাছে এমন একটা বস্তু, সেই অলংকার যদি আমাকে দেয়, আমি তাকে স্বামী বলে কবুল করব। বলে তাই, টেনশনের কোনো বাত নেই, কোনো পেরেশানির কথা নেই, চিন্তা নেই। ব্যাটিংটা করে কোরআন শরীফ বের করে দিয়ে বললো, এই কোরআন শরীফটা নিয়ে গিয়ে আপনি আপনার সেখানে পৌঁছে দিয়ে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে 10-15-20 জন সম্মানিত ব্যক্তি কোরআন বুকে করে নিয়ে মেয়েটার কাছে যখন পৌঁছে দিল, মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, যারা একটা অক্ষর পড়লে 100 নাকি, যে কোরআনের বিসমিল্লাহ তেলাওয়াত করলে 80 বছরের ইবাদতের নেকি আমার আমলনামায় জমা পড়বে। যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়ে, তবে তার আমলনামাতে 80 বছরের ইবাদতের নেকি জমা পড়বে। এই বিসমিল্লাহর মধ্যে রয়েছে আপনার আল্লাহ আছে, রহমান আছে, রহিম। আল্লাহ পাকের সবথেকে বড় নাম হচ্ছে আল্লাহ, তারপরের নাম হচ্ছে রহমান। রহমান নামের গুণে গোটা বিশ্বের সকল প্রাণীকে আল্লাহ রুজি দেয়, প্রতিপালন করেন, দেখাশোনা করেন। এর মধ্যে রাগ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, প্রেম মহাসাগর হচ্ছে রহমান। আর রহিম, রহিম হচ্ছে অতীতে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ অনন্ত অনাধিকার জান্নাত দিবে। বলুন সুবহান। এই তিনটা নামের সমন্বয় বিসমিল্লাহ। আপনি যদি খালি বিসমিল্লাহির রহমান রহিম পড়েন, 80 বছরের ইবাদতের নিচে আপনার আমলনামায় জমা পড়বে। আমার শোনা চান, বললেন আমি করবো। বাদশাহ বললাম, বলা হয় খোদা যাকে খুশি দান করো রাজ সিংহাসন, আবার কেড়ে নাও কারো হতে সাম্রাজ্য রতন। সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তি মানব তুমি সর্ববিষয়তে। আমার ছেলে রাজপুত্র, এই মেয়েটা হাজারো মানুষের যুক্তি কর্ণপাত করেনি। আমার আশা ছিল না ছেলে আমার এই মেয়েকে বিয়ে করবে। আমি শুধু চিন্তায় মরেছি, ছেলে আমার মেয়ের প্রেম ভালোবাসায়, মেয়ের লোভে আত্মহত্যা করে জীবন দিবে। হে মালিক, তোমার কোরআন বেতমান। হে মৌলভী সাহেব, আমার একমাত্র রাজপুত্র, আর তুমি আমার সন্তান। এই বাদশাহী স্টেট, এই বাদশাহীর অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার ছেলে। আজ থেকে আমি গোটা রাজত্ব তোমাদের তুষ্টাকে দিয়ে দিলাম, যাও। সেটা বলল মালিক, এই কোরআন আমি বিক্রি করতে গিয়েছিলাম মুচির কাছে। এই কোরআন আমি বিক্রি করছিলাম মুচির কাছে। পরনাই ঘুরলেন তার শিক্ষকের কাছে, বলল জনাব এই ঘটনা, আমি গোটা রাজত্বের বাদশাহ হয়েছি। বলল পাগল, তুমি এই কোরআনকে মুচির কাছে বিক্রি করতে যাও? মুচি কোরআনের কি জানে? আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা ইসলামকে বুঝতে পারিনি, একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, আঁধারে অন্ধকারে ফেলে দিয়েছি। আমার কালেজার টুকরো শোনার চান, আমার ভাই ও বন্ধুরা, আমার কোরআন বুঝুন।
কোরআন আপনার কি সম্পদ জিনিস। আমার ভাই ও বন্ধু আমার, জুনাসের মাথা খারাপ হয়ে গেল, কিভাবে ছেলেকে হত্যা করা যায়, কিভাবে মারা যায়, কিভাবে মারবো, কিভাবে মারা যায়। ক্রমশ ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, কিভাবে মারবো। একজন বললো যারা আমার কাছে যুক্তি আছে, তাকে তীর নিক্ষেপ করলে ছেলেটা মারা যাবে। সবাই বললো হ্যাঁ এটা যথেষ্ট কারণ, যুক্তি ভালো, তীর মারলেই মারা যাবে। যেই মারে তীর, তাকে তীর আর গায়ে পোষ করে না, যেদিক সেদিকে তীর উড়ে চলে যায়, বরং সুবহানাল্লাহ। হে বন্ধু, গোটা বিশ্বে মুসলিমরা বাদশা ছিল, আজও থাকবে যদি আপনার ঈমান, আপনার আমল যদি কোরআন ভিত্তিক আপনি তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে বাদশাহী দিবে, আল্লাহ আপনাকে পাহারা দিবে। পৃথিবীর কেউ কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এমন ধরা, জুনাদ বললাম তীর মারো, তীর মারো, তীর মারো, ওরে মারো, তীর মারো। মারে তীর, হাজারো লাখো তীর চারিদিক দিয়ে চলে যাচ্ছে, তীর তার গায়ে পোষ করলো না। ভাবান্তর চিন্তায় বেহুশ হয়ে গেল, উপায়টা কি? তীর তার গায়ে লাগে না। জুনাস বলল ঠিক তোমাদের হিম্মত, তোমাদের হাতের এম যথেষ্ট ভালো নেই, আমাকে দাও, আমি মারবো তাকে তীর। আমার রাজ্যে যে ইসলাম বাস্তবায়ন করেছে, আমার ধর্মকে বিসর্জন দিয়ে আমি একজন খ্রিস্টান, আমার খ্রিস্টান ধর্মকে জ্বলিত করছে, আমি তাকে মারবো তীর। তীর ছুড়লো, তীর চলে যাচ্ছে ঘাড়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আল্লাহ বলেছে, আল্লাহ যারা ঈমান নিবেন, আমাকে ভয় করবে, তাদের জন্য দুনিয়াতে বাদশাহী এবং তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, তাদের জন্য দুঃখ নেই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা আমার, তীর মারে, হাজার হাজার তীর মারে, একটা তীর গায়ে বসলো না। ভাবতে লাগলো কি করি, কি করি, কি করি, কিভাবে মারি। জুনাসের কপাল দিয়ে পানি পড়তে লাগলো। আমার ভাইও আমার বন্ধুরা, জুনাসের কপাল বয়ে পানি টস টস করে মুখ বইতে লাগলো। হাই রে, আব্দুল্লাহ বলল বাদশাহ অনেকটা আমার কলেজার টুকরো শোনা চান। জুনাসের মাথা বয়ে ঘাম পড়তে লাগলো মুখ দিয়ে। ছেলেটা বলল জনাব, আর কতক্ষণ আপনি চোখের পানি ফেলবে? পেরেশানির বাদ নেই, আপনাকে আর এতটা চিন্তা করতে হবে না, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে ভাত দিয়ে খাইয়ে, আপনার টাকা পয়সা দিয়ে আপনি আমাকে জাদু শিখতে রেখেছিলেন, কিন্তু জাদু আপনার সত্য নয়, জাদু আপনার ভ্রান্ত, আল্লাহ সত্য। আপনার ওই বোকা বর্বর অতীন্দ্র জাদুঘর আপনাকে ধোঁকা দিয়েছে, জাদুতে কিচ্ছু নেই। আমি যখন ওই সিংহটা রাস্তা জুড়ে যখন বসেছিল, আপনার দেশের জনগণ এধার থেকে সেধার যেতে পারছিল না, তারা বড় কষ্ট সহ্য করছিল। আমি সেই সময় আল্লাহর নাম নিয়ে যখন পাথর মারলাম, সিংহ মরে গেল। সেই সময় আপনার দেশের জনগণ, আপনার দেশের নাগরিক, তারা রাস্তায় চলতে পারলো। আমি আপনার ক্ষতি করিনি, আমি আপনার অন্যায় করিনি। আমার আল্লাহর নামে সিংহ মরে গিয়েছিল। আর যদি সেই আল্লাহকে আপনি নামলেন, আল্লাহর নাম নিয়ে তীর মারেন, সে তীর আমার দেহে বসবে। বলল তাই? বলে অবশ্যই, যদি আপনি আল্লাহর নাম নিয়ে আমাকে তীর মারেন, তাহলে সে তীর আমার বুকে বসবে। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তীর মারুন। ছেলেটার মধ্যে হিকমত ছিল, হে আল্লাহ, আমি শহীদ হয়ে যাব, কিন্তু একু আল্লাহ বলাবো। এটাই ছিল লক্ষ্য। দুনিয়া থেকে ছুটছে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া একটা বাহানা, আর বিশ্বনবী বলেন দুনিয়াটা ভাগাড়, একটা আবর্জনাময় জায়গা, যেখানে গরু মারা, ছাগল মারা, পুকুর মারা ফেলে, আবর্জনা ফেলে, সে জায়গাটার নাম ভাগাড়। এই দুনিয়াটা ভাগাড়। আজ ভাগাড় নিয়ে আমাদের কি কাজে মারামারি, গন্ডগোল, মুসলিম পরিচয় বিপন্ন, একদম পদধরিত। আমার ভাই বন্ধু আমার বললো জনাব,
আপনি বিসমিল্লাহ হি আল্লাহু আকবার বলে আপনি তীর মারলে অবশ্যই আমি মরে যাব, ইন্তিকাল করব। তাই ঠিক আছে, আব্দুল্লাহ বলল মালিক আমি শহীদ হব, তবে তাকে আল্লাহ বলব। তীর যখনই বিসমিল্লাহ বলে ছুটলো সোনার চাঁদ, ভাইও আমার কোরআন মহাসত্য, তীর ছুটে এসে সোনার চাঁদ আব্দুল্লাহ কালেজায় বসলো, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মার। লাখো লাখো খ্রিস্টানের চোখে পানি, বলল আল্লাহ এত সত্য, আল্লাহ এত মহান, নিজের জীবন চলে গেল কিন্তু বাদশাকে বাঁচিয়ে গেল। বাদশা চিন্তায় টেনশনে মাথা খারাপ হয়ে গেছিল, কপাল দিয়ে পানি পড়ছিল টস টস করে। কিন্তু যখন এইটা দেখলো বললো বাদশা আপনাকে কষ্ট করতে হবে না, আপনি তীর মারুন, আপনার তীর আমাকে লাগবে, কিন্তু বিসমিল্লাহ বলে তীর মারুন। ছেলে শহীদ হয়ে গেল, হাজারো লাখো খ্রিস্টান ইহুদি সব মুসলমান হয়ে গেল। আমার ভাই ও বন্ধু আমার, জুলমাস বলল যাও এই ছেলেটাকে একটা জায়গায় কবর দিয়ে দাও। খ্রিস্টানরা কবর দেয়, মুসলমানরা কবর দেয়। খ্রিস্টানদের নিয়মে সেখানে কবর হয়ে গেল। আব্দুল্লাহ যেখানে তীর লেগেছিল তীরটাকে টেনে নিয়েছিল হাতে, সেখানে বসিয়ে দিল, শুয়ে দিল। এই আব্দুল্লাহ হাজার হাজার বছর চলে যাওয়ার পর, শত শত বছর চলে যাওয়ার পর, বিশ্বনবীর ইন্তিকালের পরে, আবু বকরের ইন্তিকালের পরে, খলিফা ওমর ফারুকের জামানায় সেই ইয়েমেনে ওই জায়গাতে একটা পুকুর খনন করতে গিয়েছিল শ্রমিকরা। পুকুর খনন করতে গিয়ে কোদালের কোপ মেরে লাশ উঠে গেল। লাশের গায়ে কোদাল লাগেনি, শেষ পর্যন্ত হাতটা এখানে ছিল, এখান থেকে হাতটা যখন টেনে নিল, ওই জায়গা থেকে বান ভাঙা জল নদীর পানির মতো ছুটতে শুরু করেছে। সবাই অবাক হয়ে গেল। মরা লাশ, বহুকাল আগে এখানে তাকে দাফন করা হয়েছিল। সেই লাশের গায়ে থেকে এত কেন রক্ত? সঙ্গে সঙ্গে সূরা বুরুজ, কোরআন কারীমের মধ্যে সূরা বুরুজ আছে, সেই বুরুজে এই ছেলের ইতিহাস রয়েছে। এই ইতিহাস তারা জানতো না, জানা ছিল ওমর ফারুকের। সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে ওমর ফারুকের কাছে এসে বলল, জনাব এই দৃশ্য, এই ঘটনা অবাকজনক কাণ্ড, রক্তের স্রোত চলছে, একটা নিষ্পাপ বাচ্চা বুকে একটা ক্ষত জায়গা। ওমর ফারুক কাঁদতে লাগলো, এটি সেই আব্দুল্লাহ, বিশ্বনবী কোরআনকে তেলাওয়াত করে আমাদেরকে বুঝিয়েছিলেন। এমএর বাচ্চা জুলওয়াস, সে আব্দুল্লাহকে তীর মেরে শহীদ করে তাকে সেখানে দাফন করেছিল। আমার ধারণা সে আব্দুল্লাহ আজও বেঁচে আছে। শহীদরা কোনোদিন মরে না, তাদের দেহের রক্ত যায় না। ঘোড়ায় চড়ে ছুটলেন ইয়েমেনের ময়দানে, ইয়েমেনে গিয়ে সেখানে গিয়ে দেখেন সেই ছেলে ওমরের বুক ফেটে গেল, বলল বাড়ি তুমি সত্য, তুমি মহাসত্য। এই আব্দুল্লাহ আল্লাহকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে গিয়ে নিজকে শহীদ করেছিল। তাড়াতাড়ি এখানে পুকুর খনন করা বন্ধ করো, ও যেমন কবরে ছিল তেমনি করে কবরে তাকে শুয়ে দাও, হাতটা সেখানে লাগাও, কবরের প্রধারা বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাত বিসমিল্লাহ বলে যখন ওমর ফারুক হাত লাগিয়ে দিলেন, হাতটা লেগে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। পুকুর খনন করা স্টপ হয়ে ছেলেটাকে জুলুমাস কবরে দেওয়ার পর খ্রিস্টানদের ইহুদিদেরকে বলল, আল্লাহ ছাড়ো, যদি আল্লাহ না ছাড়ো তাহলে আমি তোমাদের ব্যবস্থা নিব। এরা বলল জীবন চলে গেল, আল্লাহকে ছাড়বো না। আল্লাহ বড় সত্য, আল্লাহর নামে সিংহ মরে, আল্লাহর নামে অন্ধ চোখ পাই, আল্লাহর নামে যে জুলুমাস ইয়েমেনের সৈনিকরা তীর ছেলেকে বিদ্ধ করতে পারেনি, পাহাড়ে তুলে মারতে পারেনি, সাগরের পানিতে মারতে পারেনি, সেই ছেলেকে আল্লাহ নামের কিতাব বিসমিল্লাহকে তাকে শহীদ করে দেয়। অতএব সেই আল্লাহকে বিশ্বাস করবো আমরা, আমরা আল্লাহকে বলবো না। সৈনিকের শক্তি বলে, সৈনিকের শক্তি বলে। ওই সরকার করলো কি, বিরাট একটা আগুনের গর্ত তৈরি করলো, খনন করলো, পুকুর খনন করলো, খনন করে বহুত গভীর করে সেখানে খড়ি পালা দিল, পালা দিয়ে আগুন জ্বালিয়ে দিল, দিয়ে বলল
পুলিশ চালাও, মারপিট চালাও, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে এই গর্তে ফেলে দাও, আগুনে ফেলে দাও। যদি আল্লাহকে না ছাড়ে তাহলে আগুনে ফেলে দাও, আর যদি খ্রিস্টান ধর্ম মেনে নেয় তাহলে তাকে ছেড়ে দাও। যাকেই বলে এই তুমি আল্লাহ চাও না মরতে চাও, সে বলে আমি মরতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে তার আগুনে ঝাঁপ মারো, মারে তার আগুনে ঝাঁপ। এইভাবে আপনার সূরা বুরুজে আসলো 10,000 মুসলমান আগুনে ঝাঁপ দিল খালি আল্লাহর নাম নিয়ে। সূরা মাউনের মধ্যে শেখাচ্ছে 20,000 মুসলমান একে একে আগুনে ঝাঁপ দিচ্ছে। ওই জুমাস তার প্রশাসন, তার পুলিশ ক্ষমতায়, তার সৈনিকের বলে সে এইভাবে অত্যাচার চালালো। এত আল্লাহর প্রমাণ পাওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে, রাজ্যের লোভে, গদির লোভে সেই আল্লাহকে বিশ্বাস না করে বর্বরতা চালিয়ে দিল। 20,000 মুসলমান আগুনে। তাফসীর বুরুজের তাফসীরে এসে গেছে যেই যখন ঝাঁপ মেরেছে আগুনে, তাফসীরে বলছে আল্লাহর রাসূল যে যখন আগুনে ঝাঁপ দিয়েছে একটা পিঁপড়াতে কামড়ালে যতটা আপনার ব্যথা অনুভব হয় ততটা ব্যথা তারা পায়নি। আগুনে ঝাঁপ দেওয়া মুহূর্তে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইও এক মহিলা দৌড়াচ্ছে, মালিক আমার মালিক রে, এ জীবন আর রাখবো না, তোমার নামে শহীদ হব আগুনে পড়ি। বেটায় আমার শোনায় আমার তোমাকে নিয়ে ঝাঁপ দেব আগুনে। বাচ্চাকে করে করে দৌড়াতে দৌড়াতে আসছে সারাদিন। পুলিশ বলেছে মহিলা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পরে বিশ্বাস করো, তাহলে আজ তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে। ঈমান ঈমান জান্নাত পরিবার ঈমানের কারণে পৃথিবীর 10 গুণ বড় জান্নাত। আমার ভাই ও বন্ধু আমার, মূল কথা আল্লাহর সাথে দিদার হবে, মহান আল্লাহর আনুগত্যশীল কথা হবে। মেয়েটা দৌড়াতে দৌড়াতে এসে ঠিক আপনার আগুনের ওই পুকুরে তীরের পরে পাহাড়ের পরে দাঁড়িয়ে গেল। ছেলের মুখের দিকে তাকিয়ে বেটা আমি তোমাকে আগুনে ঝাঁপ দিব বলো। ছেলের মুখে জবান ফুটে গেল। ছেলে বললো মা, কোলের দুধের শিশুর মুখে জবান ফুটে গেল। বললো মা দেরি করো না। ওই যারা আগুনে ঝাঁপ দিয়ে জান্নাতে চলে গেল তাদের পিছ ধরে আমি আর তুমি জান্নাতে যাবো। আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপ দাও। ছেলের দুধের ছেলের মুখে জবান ফুটে গেল। ছেলের কথা শুনে মা করলো কি আগুনে ঝাঁপ দিল। যেমন আগুনে ঝাঁপ দিল আল্লাহ বললেন আকিদু কায়দা ইন্নাহুম আকিদুনা কায়দা হায়রে জুনুয়া যত হিকমতি করেছো আর চলবে না। আই এমএন জুনুয়াস আমি তোমার কত না জ্ঞান দিলাম, কত বুদ্ধি দিলাম, সমস্ত বুদ্ধিকে ফেলে দে তুমি নির্বুদ্ধির পরিচয় দিলে। আর গোটা বিশ্বের মানুষ আমার নিদর্শন পেয়ে ঈমান নিও, আর তুমি দুনিয়ার গদের লোভে, রাজত্বের রাজার লোভে তুমি নিজের বর্বরতা তুমি ত্যাগ করলে না। তুমি আমার বান্দাদেরকে আগুনে ফেলে মারো। আমার ভাই বন্ধু আমার বললো ইসলামের জাতির বুরুজ ওই ইয়াউমিল মাউতার শাহীদ মাসুদ কুতিলা সাবুল উখদুদুন নারী জাতির ওয়াকাউ। ওই আগুনের গর্তের আগুন আপনার উপরে উঠে যত ইয়েমেনের ইহুদি খ্রিস্টান যারা বেঈমান ছিল জুনুয়াস সহ তাদেরকে আগুন লেগে গেল। তারা পালাতে শুরু করলো, বাঁচাও। আগুন ছুটছে কুশলের ভয়ে। আপনার কুশল কাটার পর ভুঁই পরিষ্কার করার জন্য আগুন জ্বালিয়ে দিলে আর কোথাও যেতে হয় না, আগুন একা একা পুড়ে ভুঁই পরিষ্কার করে দেয়। এইরকম সদৃশ্য আগুন ছুটলো ইয়েমেনের বিভিন্ন নগরে, বিভিন্ন শহরে, বিভিন্ন দিকে আগুন ছুটলো। আগুনে যত বেঈমান ছিল সবকে পুড়িয়ে সংহার করে দিল। জুনুয়াস পালাচ্ছে, না না আমার রাজবাড়িতে আগুন লেগে গেছে,
আমার রাজবাড়িতে আগুন লেগে গেছে। না, আমি কিভাবে আত্মা বাঁচাই, কিভাবে নিজেকে বাঁচাবো? ছুটতে লাগলো কোথায়? পাহাড় না, পাহাড় চলছে, পাহাড় চলছে, আমি বাঁচতে পারি না। পাহাড় চলছে, আল্লাহ বলেন না খাইতে মাথি, সাবধান, এই গোটা বিশ্ব রাজত্ব আমার। যারা আমার মুমিনের পরে, ইমানদারদের পরে যারা যারা হাত তুলবে, আমি তাদের বরদাস্ত করবো না।